ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। চিনি এবং নুন এ দুটি রং একই হলেও তার পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে পুরো এক, কিন্তু পার্থক্য তাদের চরিত্রে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি। খুচরো পয়সায় আওয়াজ সবসময় বেশিই হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। ঠকে গেলে আফসোসের কিছু নেই। ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকতে হয়। এই যেমন ভালো মনের মানুষ হতে হয়, নিষ্পাপ চিন্তা ভাবনার মানুষ হতে হয়, মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানতে হয়। আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট। জীবনের বাস্তবতা যদি সাহসী হও তাহলে লোকে উগ্র বলবে। যদি সরল হও তাহলে লোকে পাগল বলবে। যদি চালাক হও তাহলে লোকে নিন্দা করবে। যদি এবার মনের মতো হও তাহলে লোকে বোকা বলবে। যদি কাউকে সাহায্য করো তাহলে লোকে বিদ্রূপ করবে। যদি বিনয়ী হও তাহলে লোকে দুর্বল ভাববে। আসলে মানুষ কি যে চায় তারা নিজেই জানে না। জীবনের কোনো কিছুতেই মানুষ শান্তি খুঁজে পাচ্ছে না। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। স্কুল হতে গেলে কি লাগে, সাকসেসফুল হতে গেলে অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ। ব্যাস, তোমার জয় নিশ্চিত। মানুষের চলার পথে অসংখ্য পাথর পড়বে, এতে তোমার চলার পথ যেন না থামে। বরং পাথরগুলো পুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। সম্মান হলো আয়নার মতো। তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে, তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। জীবনে এগিয়ে যাওয়ার যে আপনাকে হিংসে করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসে করছে। দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস, আর অশান্তিতে থেকেও শান্ত হয়ে বাঁচার নাম জীবন। আমি ব্যস্ত থাকি মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। তুমি ভুল করছো, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে
তুমি হাল ছাড়োনি। তুমি চেষ্টা করে চলেছ। কারো সাথে কখনো খারাপ ব্যবহার করো না, কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য হয়তো তাকে আর খুঁজেই পাবে না। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারই ঠিক না থাকে? যদি ব্যর্থ হও, হতাশার কিছুই নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুত উদিত হয়। একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করল, আমরা কবে সত্যি হব? জীবন হাসল এবং বলল, কখনোই না। কারণ তোমরা যেদিন সত্যি হবে, সেদিন আমরা মূল্যহীন হয়ে পড়ব। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনই জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে, তখন ভেঙে পড়বেন না। আসলেই জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। সবার উপর রাগ করা যায় না, রাগ করতেও অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার ওপর বেশি অধিকার, কেবল তার ওপরেই রাগ করা যায়। কেউ যদি তোমাকে সন্দেহ করে, তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরেকেই সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো। কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না। বেঁচে থাকতে গেলে জীবনে আশার আলোটা খুব প্রয়োজন। আনন্দ, খুশি আমাদের শক্তি দেয়। পথ চলতে একটা অন্ধকার রাস্তায় তুমি যত না ভালো চলতে পারবে, সামনের আলো দেখা গেলে তুমি সেই রাস্তায় বেশি ভালো করে চলতে পারবে। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। বন্ধু যতই খারাপ হোক, তাকে কখনোই ফেলে দিও না। মনে রেখো, জন যতই খারাপ হোক, তা কিন্তু আগুন নেভানোর কাজেই লাগে। সম্মান হোক বা ভালোবাসা, ততটাই দেবেন যতটা চাহিদা। কারণ অতিরিক্ত জিনিসটা খুব খারাপ। সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি। কে বেশি জোরে দৌড়ায়, কুকুর নাকি বাঘ? এই নিয়ে একবার রেস অনুষ্ঠিত হলো। কুকুর দৌড়ে গেলেও বাঘ তার জায়গা থেকে এক চুলও নড়ল না। যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো। সবাই যখন কারণ জানতে চাইল, তখন বাঘ বলল, কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।